তো এখন যে 30% ডিসকাউন্ট পেয়েছেন এখন আপনার কেমন লাগতেছে? অবশ্যই ভালো লাগতেছে। আমি ভাবতেই পারি নাই যে এটা আমি পেয়ে যাবো। সবাই তো অনেক খুশি। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আইফিক্স ফার্স্ট থেকে ফারিয়া জাফর বলছি। আজকে আমরা একটা ইন্টারভিউ সেশন করব তাদেরকে নিয়ে যারা হচ্ছে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আন্ডার থেকে 30% ডিসকাউন্টে যে কোনো কোর্স কমপ্লিট করতে পারবে। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কোথা থেকে আসছেন? আমি বরিশাল থেকে আসছি। আপনি কি বরিশালেই থাকেন নাকি ঢাকাতে থাকেন? আমি বরিশালেই থাকি। এই মোবাইল রিপেয়ারিং শিখবেন, এই জিনিসটা কবে থেকে মনে হয়েছে যে শিখবেন বা শিখলে ভালো হবে? এটা আসলে ওরকম ছিল না, তো আপনাদের অ্যাড দেখা ইচ্ছা জাগলো, এরপরে মেসেজ দিলাম। মেসেজ দিয়া যাই না, ভালো লাগলো, এরপরে আসলাম আপনাদের সাথে এসে কথা বললাম। আপনি যে রেজিস্ট্রেশনটা করছেন সেটা কবে করছেন? 26 তারিখে। 26 তারিখে করছেন। আমাদের তো লাস্ট ডে ছিল 26 তারিখ। হ্যাঁ। তো এখন যে 30% ডিসকাউন্ট পেয়েছেন এখন আপনার কেমন লাগতেছে? অবশ্যই ভালো লাগতেছে। কখনো কি এক্সপেক্ট করেছিলেন যে পাবেন? আমি ভাবতেই পারি নাই যে এটা আমি পেয়ে যাবো। আচ্ছা, আপনি কোন কোর্সের জন্য অ্যাডমিট হয়েছেন? আমি বেসিকে অ্যাডমিট হয়েছেন অ্যান্ড বেসিকে আপনি 30% ডিসকাউন্ট পেয়েছেন। তো এটা নিয়ে কি আপনার ফ্যামিলি মেম্বাররা হ্যাপি বা আপনাকে কি তারা মানে ইনশিওর করতেছে যে আপনার এই জায়গায় কাজ করা উচিত যেখানে ফিউচার ব্রাইট হবে? হ্যাঁ, আমি কালকে রাতে জানার পরে সবাইকে জানাইলাম। সবাই বলল যে, সবাই তো অনেক খুশি। সবাই বললো যে যাও করো, দেখো কিছু করতে পারবা। আপনি কি আমাদের লাইফটা দেখেছিলেন? হ্যাঁ। আচ্ছা, তো ইনি কি আপনার আব্বু? না, ইনি আমার ফুপা। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো আপনার কেমন লাগতেছে যে সে হচ্ছে 30% ডিসকাউন্ট পেয়েছে যেখানে তার শেখার ইচ্ছা ছিল তার উপরে? জি, সেটা তো আমার খুবই ভালো লাগছে। আমি সেটা খুশি হইলাম এবং কাল রাত্রেই আমি জানতে পারলাম এবং গার্জিয়ান হিসেবে এখন তো সে আমার বাসায় থাকে, তা গার্জিয়ান হিসেবে আমার একটা দায়িত্ব আছে। আমি শুনে খুবই খুশি হয়েছি। এখন আপনার কি মনে হয় মোবাইল রিপেয়ারিং সেক্টরে যদি সে এখন এখানে কাজ করে বা কাজ শিখে ফিউচারে ভালো কিছু করতে পারবে? হ্যাঁ ইনশাল্লাহ। প্রতিষ্ঠান সম্পর্কে আমি যতটুকু জেনেছি আমার মনে হয় এখান থেকে একটা ভালো ফিউচার নিয়ে এসে বের হইতে পারবে আর কি। আর বর্তমানে তো বাংলাদেশের টেকনোলজি নির্ভরশীল, বাংলাদেশ না সারা বিশ্বই আর কি। এটা আমার মনে হয় খুবই ভালো একটা ফিউচার আছে আর কি। এখন আপনার কি ইচ্ছা মোবাইল রিপেয়ারিং এখান থেকে শেখার পরে আপনি ফিউচারে কি করতে চান বা আপনার এখনের প্ল্যানটা কি? এখন আমি এই জায়গা শেখার পরে পাশাপাশি প্র্যাকটিস করব আর অ্যাডভান্স কোর্সের জন্য চেষ্টা করব। আর এমনিতে 2-3 বছর তো ঢাকায় চেষ্টা করবই। কি ইচ্ছা আছে যে নিজস্ব কোনো দোকান দিবেন নাকি আইফিক্স ফার্স্টের আন্ডারে জব করার ইচ্ছা? আইফিক্স ফার্স্টের আন্ডারে তো জব করার ইচ্ছা আছেই, এটা তো অনেক। আর নিজস্ব দোকান দিলে সেটা আরো পরে বাড়িতে গিয়া এই দিকে এরকম সম্ভব। আপনি কি একটা কথা জানেন, আপনারা কিন্তু আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আন্ডার থেকে মানে যখন কোর্স কমপ্লিট করবেন আপনারা কিন্তু এনএসডির আন্ডার থেকে সরকারি সার্টিফিকেট পাবেন অ্যান্ড ব্যবসা করার জন্য বিনা জামানতে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ করতে পারবেন। না, এটা জানতাম না, এটা জানতাম। উইদাউট এনি ইন্টারেস্ট আপনি এনএসডির আন্ডার থেকে 5 লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য। এটা তো তাইলে অনেক ভালো সুযোগ, বড় সুযোগ। আপনি যদি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে দক্ষ অভিজ্ঞ দেখাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আইফিক্স ফার্স্টের একজন মেম্বার হতে পারবেন। হ্যাঁ, এটা তো আমার চেষ্টা থাকবেই আইফিক্স ফার্স্টের একজন মেম্বার হওয়ার। তাছাড়া আপনি কি বাইরের দেশে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, বাইরের দেশের জন্য বলতে আমি ইতালির জন্য চেষ্টা করতেছি, যদি হয় তাইলে তো ভালো। মোবাইল রিপেয়ারিং সেক্টরটা কিন্তু বাংলাদেশে প্লাস বাংলাদেশের বাইরে অনেক বেশি হাইপে থাকে, কারণ আমাদের সবার হাতে স্মার্টফোন আছে। যতদিন স্মার্টফোন থাকবে আমাদের কিন্তু এই সেক্টরটা অলওয়েজ ওপেন থাকবে। আপনি একটা কথা বলি, আপনি এরকম একটা সেক্টর চুজ করেছেন যেখানে আপনি আপনার নিজের উপরে ইনভেস্ট করতেছেন। আপনি হ্যাঁ আমার স্কলারশিপের মেম্বার হয়েছেন, বাট আপনি কিন্তু নিজের উপরে ইনভেস্ট করতেছেন আপনার টাইম, আপনার দক্ষতা। যেই এই আয়টা 30 বছরে গিয়ে একজন করতে পারবে না, সেটা কিন্তু আপনি 3 মাস পর থেকে করতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আজকের ইন্টারভিউটা আমরা এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।